আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি হচ্ছে সুন্দর স্টোরি। সেটি হচ্ছে এ কবলার, একজন মুচি অ্যান্ড এ ব্যাংকার, একজন ব্যাংক কর্মকর্তা। এর মোরালিটি হচ্ছে, এর মূল জিস্ট, এর মূল কথাটি হচ্ছে মানি ক্যান নট গিভ হ্যাপিনেস। মানি ক্যান নট গিভ হ্যাপিনেস। টাকা সুখ দিতে পারে না। টাকা মানুষকে সুখ দিতে পারে না। এই স্টোরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জেডিসি, জিএসসি, এসএসসি দাখিল এবং কলেজ লেভেল পর্যন্ত যারা পরীক্ষাতে আছো, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি স্টোরি। আমি আশা করি অবশ্যই ক্লাসটি দেখবেন, যাতে করে এটিকে এখান থেকে জ্ঞান অর্জন করে নিজ ভাষায় এটি বানিয়ে লিখতে পারেন। তাহলে চলুন আমরা চলে যাই সেই স্টোরির দিকে। কবলার অ্যান্ড ব্যাংকার। কবলার অ্যান্ড ব্যাংকার, একজন মুচি এবং একজন ব্যাংক কর্মকর্তা। ওয়ান্স, একদা, এ কবলার, একজন মুচি, শুজ, সেলাই করে, শুজ, জুতা, অ্যান্ড রিপেয়ার্স, এবং মেরামত করে, শুজ, জুতা, ইন দ্য মার্কেট, বাজারের মধ্যে। হিজ ইনকাম ইজ ভেরি লেস। হিজ ইনকাম, তার আয়, ইজ, হয়, ভেরি লেস, অত্যন্ত কম। সো, তাই, হি লিডস, সে পরিচালনা করে, এ সিম্পল লাইফ, এটি সাধারণ জীবন। বাট, কিন্তু, হি হ্যাজ নো পেইন, তার কষ্ট নেই। হি হ্যাজ নো পেইন, তার কোনো কষ্ট নেই। হি ফিলস, সে অনুভব করে, ভেরি হ্যাপি, অত্যন্ত আনন্দ, ইন হিজ শর্ট ইনকাম, তার সামান্য আয়ের মধ্যেও। ওয়ান ডে, একদিন, এ ব্যাংকার, একজন ব্যাংক কর্মকর্তা, কেম, চলে আসলেন বিচার দ্য কবলার, মুচির কাছে। অ্যানাস্ট, এবং জিজ্ঞাসা করলেন অ্যাবাউট হিজ ইনকাম, তার আয়ের সম্বন্ধে। দ্য কবলার সেড, আই লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, আমি দিন এনে দিন খাই। দ্য ব্যাংকার বিকেম ভেরি স্যাড টু হেয়ার ইট, ব্যাংক কর্মকর্তা এটা শুনে খুব দুঃখিত হলেন। ফর দিস, এ কারণেই, হি গ্যাপ, তিনি দিলেন, এ লট অফ মানি, প্রচুর টাকা দিলেন, দ্য কবলার, মুচিকে। অ্যান্ড সেড, এবং বললেন, ইউ উইল ইউজ, তুমি ব্যবহার করবা, দিস মানি, এই টাকাটা, ইন ইউর নিড, তোমার প্রয়োজনে। দ্য কবলার বিকেম ভেরি গ্ল্যাড, কবলার খুশি হয়ে গেলেন, টু গেট পে এ লট অফ মানি, প্রচুর টাকা। হি ওয়েন্ট টু হাউস, হি ওয়েন্ট টু হাউস, সে গৃহে চলে গেল। অ্যান্ড সেড, এবং বলল, হিজ এভরিথিং, হিজ ওয়াইফ, স্ত্রীকে, এভরিথিং, সব কিছু। হিজ ওয়াইফ অলসো বিকেম, তার স্ত্রী হয়ে গেল, ভেরি গ্ল্যাড, খুব খুশি। বাট দে ক্যান নট কিপ, তারা রাখতে পারে না, এ লট অফ মানি, এ প্রচুর টাকাটি, ইন হিজ হাউস, তার গৃহের মধ্যে। সো দে মেড, তার তৈরি করলো, এ হোল, একটি গর্ত, ইন হিজ রুম, ইন হিজ রুম, তার কক্ষের মধ্যে কি এটা গর্ত তৈরি করলো। অ্যান্ড পুট, এবং রাখলো, দ্য মানি, টাকাটি, ইন দ্য হোল, গর্তের মধ্যে। কিন্তু দে ক্যান নট স্লিপ, তারা ঘুমাতে পারে না। বিকজ, কারণ, ইফ, যদি, এনি থিভ, কোনো চোর, ইন্টার্স, প্রবেশ করে, ইন দ্য রুম, কক্ষের মধ্যে, অ্যান্ড টেক্স, এবং নেয়, দ্য মানি, টাকাটি। সো, তাই, দে ক্যান নট স্লিপ, তারা ঘুমাতে পারে না। ইন দ্য মিড নাইট, মধ্যরাত্রিতে, এ ক্যাট, একটি বিড়াল, ইন্টার, প্রবেশ করলো, ইন হিজ রুম, তার কক্ষের মধ্যে। অ্যান্ড মেড এ সাউন্ড, শব্দ তৈরি করল। দ্য কবলার্স, দ্য কবলার থট, মুচি ভাবল, দ্যাট যে, এ থিপ, চোর,
ইন্টার প্রবেশ করেছিল ইন হিজ রুম, তার কক্ষের মধ্যে। সো তাই হি ওপেন্ড, সে খুলল দ্য ডোর, দরজাটি, অ্যান্ড স্টার্ট, শুরু করলো, টু রান, দৌড়াতে, আফটার দ্য ক্যাট, বিড়ালের পিছনে পিছনে। হি ক্যান নট অথবা হি কুড নট, সে পারত না, স্লিপ, ঘুমাতে, ওভার নাইট, সে সারাত ঘুমাতে কি পারে না। অ্যাট লাস্ট, অবশেষে, হি সেড, সে বলল, দ্যাট, যে, মানি ক্যান নট গিভ হ্যাপিনেস, টাকা সুখ দিতে পারে না। মানি ক্যান নট গিভ হ্যাপিনেস, টাকা সুখ দিতে পারে না। প্রিয় ভিউয়ার্স, আমি আশা করি ক্লাসটা অত্যন্ত ভালো হবে ইনশাআল্লাহ, এবং সবাই শেয়ার করবেন যাতে করে প্রতিটি দুর্বল শিক্ষার্থীরা এই ক্লাসটি শুনতে পারে, দেখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। তা আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।